হ্যালো সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের একটি চূড়ান্ত সাজেশন নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমরা তথ্য প্রযুক্তি ইংরেজি প্রথম পত্র এবং অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো দিয়েছিলাম এবং সেই সাজেশন থেকে 100% তোমাদের কমন পড়ছে। সেই উপলক্ষে আজকে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে আমরা আলোচনা করব। সো যারা আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দাও, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেন তুমি সবার আগে পেয়ে যাও। আজকে আমরা আলোচনা করব তোমাদের গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট নিয়ে। তোমাদের পরীক্ষার টাইম থাকবে টোটাল 3 ঘন্টা এবং ফুল মার্ক হচ্ছে 100। পার্ট এতে থাকবে তোমাদের গ্রামার। আমি প্রতিটা গ্রামার তোমাদেরকে বুঝিয়ে দিব, মানে হালকা হালকাভাবে, কারণ পুরোটা বোঝাতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এবং সেই সাথে প্রত্যেকটা গ্রামারের উত্তরগুলো দিয়ে দিব। তোমাদের কাজ হইতেছে, আমি যখন একটা নিয়ে আলোচনা করব, সাপোজ 1 নাম্বার নিয়ে আলোচনা করব, ভিডিওটা থামিয়ে খাতার মধ্যে আগে নিজেরা নিজেরা একটু করার চেষ্টা করা। তুমি পারো কিনা আগে দেখো, সমস্যা নাই তো, আমি উত্তর তো আবার দেখিয়ে দিচ্ছি। একইভাবে 2 নাম্বার 3 নাম্বার সবগুলো একটা একটা নিজের আগে খাতায় চেষ্টা করবা। না পারলে এবার আমার উত্তরটা দেখবা, কারণ আমি প্রত্যেকটা টপিক দেখানোর পরপরই উত্তরগুলো দেখিয়ে দিব। যেমন 1 নাম্বারে তোমাদেরকে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল ওয়ার্ডস। এটাকে বলো উইথ ক্লু, মানে যেগুলোতে ক্লু দিয়ে দিচ্ছে, যেমন ধরো বক্সের মধ্যে ক্লু দিয়ে দিচ্ছে, এগুলোকে বলো উইথ ক্লু। আর একটা হচ্ছে উইদাউট ক্লু। উইদাউট ক্লু তোমাদের এবার দেয় নাই। তাহলে টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, তাহলে এটা কোনটা হবে? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর হতে পারে, এটা এই নাম্বার 4 হবে মেবি। তো এর একটু কষ্ট করে টাইম নিয়ে একটু পড়ো, তো পরে একটু নিজেরা খাতায় করো। এবার আমরা উত্তরে দেখিয়ে দিই, কারণ ভিডিও বেশি লম্বা হয়ে যাবে যদি আমি প্রত্যেকটা টপিক বুঝাতে যাই। এই নাম্বার উত্তর হচ্ছে 4 হবে। বি নাম্বার গেটস, সি নাম্বার দ্য, ডি নাম্বার অফ, ই নাম্বার ডু, এফ নাম্বার অফ, জি নাম্বার এন, এন মানে এইচ নাম্বার অ্যাওয়ে, আই নাম্বার ইন, জে নাম্বার এন। ঠিক আছে, এগুলো খাতায় বসিয়ে নাও, খাতায় লিখে নাও। এরপর আসবে তোমাদের 2 নাম্বার, মেক 5 মিনিংফুল সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো। এটাকে বলা হয় সাবস্টিটিউশন টেবল। টেবল মিলাবার, এটা সিম্পল, এখানে বোঝানোর কিছু নাই। গুড হেলথ, গুড হেলথের সাথে কোনটা হবে? গুড হেলথ লিডস বা মেক্স, দেখি এই যে মেক্স হবে। এ নাম্বার উত্তর কি হবে? গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল। তাহলে গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল। এরপরে বাল্কি বডি ডাজ নট মিন গুড হেলথ। বাল্কি বডি ডাজ নট মিন প্রথমটা, গুড হেলথ একেবারে শেষেরটা। তারপরে এরপরে আসো, টু বি হেলদি ম্যান ওয়ান শুড হ্যাভ দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড। টু বি হেলদি ম্যান, টু বি হেলদি ম্যান ওয়ান শুড হ্যাভ, না শুড হ্যাভ দ্য সাউন্ডনেস, শুড হ্যাভ দ্য সাউন্ডনেস বডি, এটার সাথে এটা সাউন্ডনেস বডি অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড। ফুড হ্যাবিটের সাথে কোনটা হবে? ফুড হ্যাবিট প্লেস এ ভাইটাল রোল। ফুড হ্যাবিটস প্লেস এ ভাইটাল রোল, একবার প্রথমটা, ভাইটাল রোল ইন ওকে অ্যাটেনিং দিস ওয়েলথ। অ্যান আনহেলদি ম্যান লিডস অ্যান আনহ্যাপি লাইফ। অ্যান আনহেলদি ম্যান লিডস অ্যান আনহ্যাপি লাইফ। ক্লিয়ার? পরীক্ষার খাতায় কীভাবে লিখবে এটা তোমরা জানো, তোমরা বড় হয়ে গেছো, এভাবে লিখবে। ঠিক আমি যেভাবে লিখছি এখন, এখানে এ প্লাস, আচ্ছা কিছু দেওয়া লাগবে না, এ দিয়ে পুরোটা লিখে দিবা, বি দিয়ে পুরোটা লিখে দিবা। 3 নাম্বারে আসো। 3 নাম্বার আগে নিজেরা করো তো একটু। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব তোমরা কোশ্চেন এতদিন ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করা। প্রথমে এখানে 2টা কাজ। এখানে একটা কাজ হইতেছে যে এই যে বক্সের ভিতর যে ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বগুলো সঠিক জায়গায় আগে বসানো। তুমি জানতে হবে আগে কোন জায়গায় ভার্বটা বসবে, এটা প্রথম কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে যে ওই ভার্বের সঠিক ফর্মটা নির্বাচন করা। কথা বুঝেছে? যেমন ওয়ান ডে এ ম্যান, তাহলে প্রথমটা কি উত্তর আসছে কেম। আমার কেম নাকি কাম দেওয়া আছে দেখতে হবে আগে। আমার দেওয়া আছে কাম, দেখছো? তোমাকে আগে নির্বাচন করতে হবে এখানে কি বসবে। এখানে বসবে কাম। ধরো ধরো আমি কাম নিয়ে আসলাম এখানে, আসার পরে এবার কামটাকে পরিবর্তন করে আমি কেম করতে হবে, ফার্স্ট টেন্সে করতে হবে। ওয়ান ডে এ ম্যান কেম টু প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড আস্কড হিম, হবে এটা মেবি। আস্ক দেওয়া আছে, ডিসপ্লে, সি, ড্রয়িং, টেল, ফাইন্ড, পাস, হেয়ার, ডিসকভার, শো, শো হিম সাম ইয়ং বার্ডস, শো হবে মেবি। তাহলে এটা এটা সি থেকে শো হবে মেবি, দেখি। হ্যাঁ ঠিক আছে, যেটা বললাম আমি, শোড হবে এটা। সি থেকে শো, আচ্ছা শো দেওয়া আছে এখানে, শো, এই শোটা এখানে বসবে। শোটা এখানে বসার পরে এস এইচ ও ডব্লিউ ইডি, লাস্টে ইডি লাগবে। কি লাগবে লাস্টে? ইডি। কেন? কারণ তাকে দেখিয়েছিল, শো মানে দেখানো।
অ্যান্ড শোড হিম সাম ইয়ং বার্ডস, কিছু ছোট পাখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইছিল। একইভাবে বাকিগুলা তোমরা নিজেরা ট্রাই করো, আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এখন। সি নাম্বার পাসিং হবে, ডি নাম্বার হেয়ার, সি নাম্বার স, এফ নাম্বার টোল্ড, জি নাম্বার হ্যাড ফাউন্ড, এইচ নাম্বার ক্যারি, আই নাম্বার আর, জে নাম্বার ড্রিঙ্ক। 4 নম্বরে আসো। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস। এগুলাকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স, জানো তো না? চেঞ্জিং সেন্টেন্সের মার্ক হচ্ছে 10 কিন্তু। আর উপরেগুলাতে কত ছিল? এটা তো 10 ছিল, ওইটাতে 5 ছিল, আর উপরেরটা 10 ছিল। ভালো মার্ক এগুলাতে। চেঞ্জিং সেন্টেন্সে 10। চেঞ্জিং সেন্টেন্স তোমাকে সব পারতে হবে এখানে, এটা টাফ আছে কিন্তু। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাক্টিভ, প্যাসিভ, ইন্টারোগেটিভ, হ্যাঁ, এক্সক্লেমেটরি, কমপ্লেক্স, এই সবগুলো দেওয়া আছে এখানে, দেখছো? সবগুলো রূপান্তর করতে হবে এগুলো তোমাকে পারতে হবে। যারা পারো না এগুলো সবগুলো করতে হবে এখানে। যারা পারো না তারা ডিরেক্ট মুখস্থ করে নাও এখান থেকে। রুল 1 নাম্বার উত্তর দেওয়া আছে, সিম্পলে কনভার্ট করছি আমি। ওরা আমাকে বলছে সিম্পলে কনভার্ট করতে, লেখা আছে মেক সিম্পল। বি নাম্বার আমরা অ্যাক্টিভে কনভার্ট করছি, সি নাম্বার আমরা প্যাসিভে কনভার্ট করছি, ডি নাম্বার আমরা কম্পাউন্ডে কনভার্ট করছি। হি সেলস অ্যান্ড, কম্পাউন্ডে সবসময় অ্যান্ড হয়, প্যাসিভে বাই হয় সবসময়। এটা মাথায় এগুলা তোমাদের কেমন বুঝালে বুঝবা না আসলে, যারা বুঝার তারা বুঝবা, কারণ যারা আগে করছে ওগুলো তারা বুঝতেছো। কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য। ই নাম্বার উত্তর কিন্তু এখান থেকে। এফ নাম্বার নেগেটিভ, নেগেটিভ মানে কি? বাক্য আমি নেগেটিভ শব্দ নিয়ে আসবো। দেয়ার ইজ নো, ওই যে নো, হক আর বার্ড সিং সংস টু অর প্লে অন এ ফ্লুট। নেগেটিভের ক্ষেত্রে কি হয়? বাক্যর অর্থটা ঠিক রেখে বাক্যটাকে নেগেটিভ করা। যেমন আমি যদি একটা কথা বলি, সে অনেক ভালো ছেলে, কথাটা অর্থ ঠিক রেখে যদি আমি নেগেটিভ ভাবে বলি, সে খারাপ ছেলে নয়, কথা কিন্তু একই। সে অনেক ভালো ছেলে যে কথা, সে খারাপ ছেলে নয়, একই কথা। শুধুমাত্র আমি নেগেটিভ শব্দ নিয়ে আসবো। যে নাম্বার ইন্টারোগেটিভ করতে বলছে, ইন্টারোগেটিভ মানে কি? লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আসবে, মানে প্রশ্ন করা। এস নাম্বার সুপারলেটিভ করতে বলছে, সুপারলেটিভ করছে। আই নাম্বার এক্সক্লেমেটরি করতে বলছে, এক্সক্লেমেটরি মানে কি? লাস্টে একটা আশ্চর্যবোধক চিহ্ন আসবে, এই যে আশ্চর্যবোধক চিহ্ন। যে নাম্বার করতে বলছে পজিটিভ, দ্য গুডস অফ মার্কেট আর নট অ্যাজ চিপ অ্যাজ হিজ গুডস, পজিটিভ। ওকে, এগুলো ডিরেক্ট মুখস্থ করতে হবে তোমাকে। যারা বুঝবা না তারা মুখস্থ করে দেন পরীক্ষার হলে লিখবা। আর মুখস্থ বলতে আমি কি বলি সেটা হচ্ছে তোমরা খাতায় কয়েকবার প্র্যাকটিস করো, দেখে দেখে একবার লেখো, না দেখে একবার লিখো, এগুলো করো, তাহলে শেখা হয়ে যাবে। 5 নাম্বার খুবই সহজ ট্যাগ কোয়েশ্চেন, এর থেকে সহজ আর হইতে পারে না গ্রামারে। ট্যাগ কোয়েশ্চেন, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ, কি হবে এটা বলো দেখি। উত্তর হবে কি? ডোন্ট দে, ডোন্ট দে। ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমার একটা গ্রামার ভিডিও আছে 15 মিনিটের, আমার চ্যানেলে আছে। ইংলিশের প্লেলিস্টে গেলে পেয়ে যাও, মেবি শেষে গেলে পাবা। ওটাতে আমি ট্যাগ কোয়েশ্চেন এমনভাবে বুঝিয়েছি 15 মিনিটে, তোমার একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে, ফুল ক্লিয়ার। মানে ডু, ডিড, ডাজ কেন বসে সেটা নিয়ে। বি নাম্বার উত্তর হচ্ছে কি? ডাজ ইট। সি নাম্বার উত্তর হচ্ছে ডোন্ট উই। ডি নাম্বার উত্তর হচ্ছে ক্যান উই, কারণ নেগেটিভ দেওয়া আছে হার্ডলি। কেন কেন ক্যান নট কেন বসে নাই? কারণ এখানে হার্ডলি মানে নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ আসলে তো আমার এখানে পজিটিভ আসবে, আর এখানে পজিটিভ থাকলে আমার এখানে নেগেটিভ আসবে। দেখি বলো তো, এখানে নেগেটিভ কেন আসে না ডাজ ইট? কারণ এখানে একটা নেগেটিভ শব্দ আছে। কোন শব্দ নেগেটিভ? কোনটা? সেলডম। সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি, সেলডম এগুলো নেগেটিভ ওয়ার্ড। এগুলো থাকলে উত্তরে কখনো নেগেটিভ আসবে না, মানে নট আসবে না আর কি, বুঝে আসছে? অ্যাকচুয়ালি লাইফ ইজেন্ট, নেগেটিভ অলরেডি দেওয়া আছে ইজেন্ট, এই জন্য এখানে ইজিট হবে, কারণ এখানে আর নেগেটিভ আসে না উত্তরে। কথা বুঝছো? তার মানে আমার এখানে 3টাতে নেগেটিভ আসে না, ডাজ ইট, ক্যান উই, ইজ ইট। এই উত্তরগুলো জাস্ট মাথায় রাখা হবে। এরপরে আসো 5-এর পরে 6 নাম্বার। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স। প্রিফিক্স মানে শব্দের আগে লাগানো, সাফিক্স মানে শব্দের পরে কোনো কিছু যোগ করা। তাহলে এখানে উত্তর দেওয়া আছে অ্যাট্রাক্ট। তাহলে কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাক্টের সাথে কি লাগতে বলো তো? অ্যাট্রাকটিভ হবে এটা। এটা এমনি মুখে চলে আসে বলে অ্যাট্রাকটিভ, এটাতে সাফিক্স লাগবে, মানে শব্দের সাথে কিছু একটা লাগবে খালি। এই যে অ্যাট্রাকটিভ উত্তর, খালি লাস্টে কি লাগবে? টিভ লাগবে। তাহলে তুমি উত্তর লিখবা পুরোটা অ্যাট্রাকটিভ। তার বি নাম্বার কই? বি নাম্বারে দেওয়া আছে হেভেন। হেভেন থেকে কি হবে এটা? হেভেনলি, এল ওয়াই লাগবে লাস্টে। কি লাগবে? এল ওয়াই, এটাও কি সাফিক্স। সি নাম্বার উত্তর হবে ট্যুরিস্ট। ডি নাম্বার উত্তর হবে কালেকশন। ই নাম্বার উত্তর হবে ইজিলি। শেষ, ই পর্যন্ত না মনে হয়? হ্যাঁ, ই পর্যন্ত। ইজি আছে, ইজিলি হবে। 7 নাম্বারে আসো। ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। প্রিপোজিশন সম্পর্কে তো জানো, টু, ইট, টু, ইন, অফ, ফর, এগুলা কয়টা আছে? 5টা দেওয়া আছে, 5টা শূন্যস্থান দেওয়া আছে, 5টা পূরণ করতে হবে। একটু নিজেরা একটু ট্রাই করো তো আগে, কাইন্ডলি নিজেরা আগে ট্রাই করবা।
তারপর আমার ভিডিওর উত্তরগুলো দেখবা। এ নাম্বারে উত্তর অফ, বি নাম্বারে অন, সি নাম্বারে অফ, ডি নাম্বারে ইন, ই নাম্বারে বিসাইড হবে, অথবা অর বাই অথবা ইন ফ্রন্ট অফ, বিসাইড দিও। 8 নাম্বার প্রশ্নের সমাধান। কমপ্লিট দ্য ফলোইং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টর। কানেক্টর মানে কি? অ্যান্ড, বাট, অর ইত্যাদি, মানে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে লাগানো আর কি। মনে করো আমি একটা কথা বলতেছি তোমাকে যে আজকে তুমি এগুলো সব প্র্যাকটিস করবা এবং খাতায় লিখবা। কথা বলছি এখানে দুইটা, আজকে তোমরা এগুলো প্র্যাকটিস করবা, একটা কথা, এবং আরেকটা বলছি খাতায় লিখবা, দুইটা কথা। দুইটা কথাকে মাঝখানে আমি কি দিয়ে লাগাইছিলাম? এবং দিয়ে লাগাইছি, এবং। এবং মানে কানেক্টর। ইংলিশে কি বলবো? এবংকে কি বলবো? অ্যান্ড বলবো। অ্যান্ড তো এবং। কানেক্টর মানে এটাই, দুইটা বাক্যকে জোড়া লাগানো। তাহলে আসো, এই নাম্বার আনসার হচ্ছে অ্যাকচুয়ালি বা ট্রুলি বা ইনডিড, এটা জোড়া লাগানোর জন্য লাগবে। বি নাম্বার ফর এক্সাম্পল অথবা ইন রিয়েলিটি, যে কোনো একটা দিবে এখান থেকে, ফর এক্সাম্পল অথবা ইন রিয়েলিটি। সি নাম্বার অন দ্য আদার হ্যান্ড, এটা দিতে পারো চাইলে, অথবা অন দ্য কন্ট্রারি এটা দিতে পারো। ডি নাম্বারে দো দিতে পারো অথবা অলদো দিতে পারো। ই নাম্বারে সো দিতে পারো অথবা দেয়ার ফর দিতে পারো। সবই উত্তর। উত্তর এগুলো সবগুলো লেখার দরকার নেই, যেমন তুমি স্ল্যাশ দিয়ে দিছি মানে অথবা, যে কোনো একটা লিখবা। অ্যাকচুয়ালি, ট্রুলি, ইনডিড, তিনটা থেকে যে কোনো একটা লিখবা। 9 নাম্বারে কি বলছে? পাংচুয়েশন মার্ক, এটা সম্পর্কে আমরা জানো তো, দাড়ি কমা, ফুল স্টপ যেটাকে আমরা বলি, কমা, ফুল স্টপ, কোটেশন ইত্যাদি। তো এখানে তো একটা দেওয়া আছে, এটা সুন্দর করে তুমি ফুল স্টপ, কমা এগুলো দিয়ে লিখতে হবে, লেখা আছে দেখো এখান থেকে। কি রে, এটা কোটেশন কই? অনেস্টি ইজ দ্য নোবেল ভার্চু, ইট ইজ সিক্রেট অফ সাকসেস অফ ইন এভরি শেপ অফ লাইফ, দ্য ভ্যালু অফ অনেস্টি ইজ ভেরি গ্রেট, ইট ব্রিংস লাভ, রেসপেক্ট অ্যান্ড fearless. An honest man passes his days in mental peace in order to search happiness. ঠিক আছে, চলবে। এরপরে আমি বলবো যে এটা তোমাদের গাইডে আছে নাকি দেখিও তো একটু। অনেস্টি ইজ দ্য নোবেল ভার্চু, এটা গাইড থেকে দেখিও তো একবার। সব ঠিক আছে, বাকি খালি এটা একটু কনফিউশন লাগতেছে আমার কাছে, এখানে মনে হয় কোটেশন আসতে পারে। এরপর 10 নম্বরে আসো, রাইটিং পার্ট। এতক্ষণ তোমাদের রিডিং পার্ট ছিল, রিডিং পার্ট না ছিল, সরি গ্রামার পার্ট ছিল। রাইটিং পার্ট হচ্ছে 40। 10 নম্বরে তোমাদের আছে মাদ্রাসা ম্যাগাজিন, প্যারাগ্রাফ আসবে। 11 নম্বরে আছে তোমাদের কোনটা? রাইট অ্যান অ্যাপ্লিকেশন, প্রেইং ফর পারমিশন টু অ্যারেঞ্জ এ সায়েন্স ফেয়ার। আর 12 নম্বরে আছে তোমাদের কম্পোজিশন, করাপশন ইন বাংলাদেশ। তিনোটা আমি লিখে রাখছি, একটা একটা দেখে আসো। আমি সহজ করে লিখছি, যাদের গাইড আছে গাইড থেকে পড়ো, যাদের গাইড নেই আমার এখান থেকে পড়ো। প্রথমে প্যারাগ্রাফ আছে, দ্য মাদ্রাসা ম্যাগাজিন প্যারাগ্রাফ, এখান থেকে শুরু হয়েছে। তোমরা এতটুকু পর্যন্ত প্রথমে স্ক্রিনশট নিতে পারো বা খাতায় লিখে নাও, এবং বাকি অর্ধেক আমি দেখিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক হচ্ছে এতটুকু, খুবই সহজ ভাষায় লিখছি এবং সহজ করে ছোট করে লেখা হয়েছে, তো তোমরা এটা শিখতে পারো চাইলে। এরপরে আসে আমাদের অ্যাপ্লিকেশন, 11 নম্বর অ্যাপ্লিকেশন, অ্যারেঞ্জিং এ সায়েন্স ফেয়ার। প্রথমে ডেট লিখবা, তারপর টুল, দ্য প্রিন্সিপাল মানে কার কাছে লিখতেছ, তোমার মাদ্রাসার নাম লিখবে এই জায়গায়, তোমার মাদ্রাসার ঠিকানা লিখবে এই জায়গায়। সাবজেক্ট মানে বিষয়, প্রেয়ার ফর পারমিশন টু অ্যারেঞ্জ এ সায়েন্স ফেয়ার ইন দ্য মাদ্রাসা প্রিমিসিস। স্যার, উইথ ডিউ রেসপেক্ট, এভাবে শুরু করবা। With the students of your madrasa, beg to state that we are highly interested in organizing a science fair in our madrasa premises next week. In today's modern world, practical knowledge of science is essential, and science fair will greatly encourage students to showcase their creative projects and scientific innovations. তোমরা চাইলে এতটুকু দিতে পারো, ওকে। লাস্টে এবার এটা লাগাই দিতে পারো। We require your kind permission and some financial assistance to set up the stalls and arrange the event properly. লাস্টে এবার এটা লিখতে হয়, আমরা লিখি না যে বিনীত নিবেদন, এই যে আমি কি বলে না এটাকে, আপনি আমার অনুরোধটি গ্রহণ করে আমাকে বাধিত করবেন, বাংলা একটা কথা লিখি না ওইটা। We therefore pray and hope that you would be kind enough to permit us to arrange the science fair and oblique thereby. ঠিক আছে। Sincerely yours, the students of দাখিল ক্লাস 10। এটা তোমার এখানে তোমার মাদ্রাসার নাম লিখবা। ক্লিয়ার? এই গেল তোমাদের 11 নম্বর লেটার। 12 নম্বর শর্ট কম্পোজিশন, কারাপশন ইন বাংলাদেশ মানে বাংলাদেশের দুর্নীতি। আমি 4টা পয়েন্ট লিখছি, তো এটা তোমাদের গাইডে না থাকলে এখান থেকে বড়, খুব সহজ ভাষায় লিখছি। যেমন কারাপশন ইজ অ্যান ইলিগাল, unethical and dishonest activity performed by people in power of personal gain. Unfortunately, it has become one of the most severe problems in Bangladesh, acting as a major barrier to our national development and economic growth. ঠিক আছে।
এভাবে পড়বা। আমি ঠিক যেভাবে পড়ছি আসলে ইংলিশ পড়ার নিয়ম হচ্ছে এভাবে। তোমরা তো এমনি নর্মাল রিডিং পড়বা, এভাবে চেষ্টা করবা পড়ার। দেখো তো, এবার দ্বিতীয় পয়েন্ট দেখো, কজ অফ কারাপশন। আমি আর পড়তেছি না, সময় চলে যাচ্ছে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে কি, ইফেক্ট অন সোসাইটি। কজ অফ কারাপশন মানে কি, দুর্নীতির কারণগুলা। ইফেক্টস অন সোসাইটি পয়েন্টের নাম, মানে কি সমাজের উপর কি ধরনের এফেক্ট পড়ে। নাম্বার হচ্ছে রিমাইন্ডস অ্যান্ড কনক্লুশন, 4টা পয়েন্ট লিখছি মাত্র। কনক্লুশন মানে আর কি উপসংহার। 4টা পয়েন্ট কেন, যারা আগের থেকে শিখো নাই, পারো না এটা, তারা 4টা পয়েন্ট দিয়ে লিখে আসলে পারো, একটা মার্ক পাবা। কত নাম্বার এটা, 20-এর ভিতরে মিনিমাম তো 15 পাইতে পারো, যদি 4টা পয়েন্টও লিখে আসতে পারো ঠিক মতো। ঠিক আছে। আর যারা বাড়তি শিখতে চাও তারা গাইড থেকে খুঁজে বের করে শিখো। আর আমি মনে করি যে যারা শিখো নাই আগে, তাদের হাতে এত সময় নেই যে এটা এখন মুখস্থ করবা। এই জন্য এই আমি যেটা দিছি এটাই শিখো। ক্লিয়ার? তো অবশ্যই তোমরা কমেন্ট করবা তোমাদের নেক্সট পরীক্ষা কি সেটা নিয়ে। মঙ্গলবার এবং বুধবার এবং বৃহস্পতিবার এই 3 দিন টানা তোমাদের কি কি পরীক্ষা সেটা আমাকে কমেন্ট করে একটু জানাবা। সবাই কমেন্ট করবা। প্রত্যেকের মাদ্রাসা আলাদা আলাদা পরীক্ষা হয়। সো আলাদা আলাদাভাবে আমি চিন্তা করতে হবে এটা জিনিসটা। ক্লিয়ার? সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।